এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। প্রাচ্যের ভেনিস খ্যাত ধান নদী খালেই তিনি বরিশাল, কিন্তু বরিশালের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য এখন হারানোর পথে। বরিশাল শহরের মাস্টার প্ল্যান অনুযায়ী 24টি খাল থাকলেও 2011 সালে এখন 7টি খাল একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, 13টি খাল কোনো মতো বেঁচে আছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, কথা বলবো বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। আপা, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যে প্রশ্নটি প্রথমে করতে চাচ্ছি, আপনি তার শৈশবে বরিশালের খালগুলো জীবিত অবস্থায় দেখেছিলেন কিনা এই খালের অর্থনীতি চাঙা ছিল? প্রথম প্রশ্ন এটি আপনার কাছে। ধন্যবাদ। বরিশালে আমার ছোটবেলা আমি তো নৌকা দেখতাম, যেমন বটতলার খাল, বিশেষ করে আমাদের নাজিরা পোলের এইসব জায়গায় কিন্তু বড় বড় ট্রলার আসতো। বিভিন্ন আমাদের অর্থনীতির মূল চাকা সচল ছিল কিন্তু এদের মাধ্যমেই। বটতলাতে বিভিন্ন ঝালকাঠি থেকে দূর থেকে বিভিন্ন সবজি আমাদের এই বাজারে বিক্রি হতো, মাছ, এবং এই নাজিরা পোলেও কিন্তু একই অবস্থা ছিল। এবং মানুষ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নৌকা যাওয়া আসা করতো। তখন তো এত রাস্তাঘাট ছিল না। আমরাই আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে শুনেছি যে বাবুগঞ্জ, উজিরপুর, বানুরিপাড়া তারা নৌকায় করে যেত। এই পয়েন্টে আমি যেটি জানতে চাই, এই যে অর্থনীতির চালিকা শক্তি ছিল বরিশাল শহরের মধ্যে দিয়ে 24টি খাল, সেটি হত্যা করা হয়েছে বছরের পর বছর। যারা এই চেয়ারগুলোতে ছিল, অভিযোগটা তেমনটাই করা হচ্ছে। আপনি কি দায়িত্ব নেবেন, কি করবেন এই খালগুলো বাঁচানোর জন্য? ধন্যবাদ। আসলে হত্যার কথাটা যেহেতু খালগুলো হারিয়ে গেছে, এই জন্য জনগণ বা আপনাদের ভিতরে একটা ক্ষোভ কাজ করে। হত্যা যারা দায়িত্বের চেয়ারে ছিল তাদের উদাসীনতা, বিশেষ করে প্ল্যান, কোনো ধরনের মাস্টার প্ল্যান তো নাই। প্ল্যান যারা চেয়ারে বসেছে যে যার মতো করে ব্রিজ, খালের উপরে যে ব্রিজ বা পোল করেছে সেগুলো কোনো পরিকল্পনা মাফিক করেনি, যার জন্য তার নিচ থেকে একটা নৌকাও মতো যেতে পারে না, সেখানে ট্রলার তো দূরের কথা। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সমস্ত খালগুলো আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। এবং এই চেয়ারের যে ব্যক্তিগুলো আমরা যারা ছিলাম, তারা আমাদের উদাসীনতা, আমাদের খামখেয়ালি, আমাদের সদিচ্ছার অভাব ছিল বলেই আমি মনে করি যে আমাদের এই বরিশাল ধান নদী খালের যে বরিশাল, যেটা আমাদের কাজী নজরুল ইসলাম এই বরিশালকে প্রাচ্যের ভেনিস বলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই বরিশালে কিন্তু তার মেয়ে বিয়ে দিয়েছিলেন লাকুটিয়া জমিদার বাড়িতে। সে কলকাতা থেকে নৌকায় করে কিন্তু এই জমিদার বাড়িতে মেয়েকে কিন্তু এই প্রজন্ম মানে এখন তাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হবে। প্রশ্ন যেটি হচ্ছে যে খালগুলো উদ্ধার করার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন, নাকি বছরের পর বছর ধরে শুধুমাত্র মানুষ আশার বাণী শুনবে? না, ইনশাল্লাহ, যেহেতু আমাদের সরকার এখন প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন যে উনি কীভাবে নিজের হাতে কোদাল নিয়ে খাল খনন করছে। আমরা তো তার উত্তরসূরি, আমরা তার আর কি তার কাজের প্রতিটা জায়গায় কিন্তু আমরা সেই দিকেই নিজেদের চেষ্টা করে যাচ্ছি। এবং বরিশালেও আমরা দ্রুত আমরা একটা ডিপিডি জমা দিয়েছি। মোটামুটি এটা পাশের অপেক্ষায়, যে কোনো সময় এটা এখন একনেকে আছে। 20টি খাল আমরা উদ্ধার করব, খনন করব, সৌন্দর্য বৃদ্ধি করব। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 13 তারিখ বরিশাল আসছিলেন। উনি স্পষ্ট করে গাছ লাগানোর পাশাপাশি উনি কিন্তু খালের কথা বলেছেন। এবং খালের ভিতরে কোনো ধরনের পানি, অন্য কোনো জায়গা থেকে ড্রেনের পানি অথবা কোনো বাড়ির পানি কিছু যেন খালে না আসে, খাল যেন পরিষ্কার থাকে, খালে যেন কোনো পলিথিন না থাকে, উনি নিচে দাঁড়িয়ে থেকে এই ধরনের নির্দেশ দিয়েছেন। আমরা দেখেছি সেই প্রকাশ্য নির্দেশনাটা। আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন? যে প্রশ্নটি বড় আকার বলতে চাই সেটা হচ্ছে যে খালের দুপারে তো প্রভাবশালীরা দখল করে রয়েছে, আপনারা কি উদ্ধার করতে পারবেন এগুলো? অবশ্যই, এটা অস্বীকার করব না। এগুলো অনেক আগেই অনেক খাল কিন্তু ইতিমধ্যে এগুলো কিন্তু তারা দখল করে নিয়েছে। এবং ইতিপূর্বে অনেকেই চেষ্টা করেছে, কিন্তু ইনশাল্লাহ কোনো ধরনের ছাড় নাই। আমরা খালগুলো উদ্ধার করব। এবং আপনি দেখতে পাবেন যে সিটি কর্পোরেশন প্রতিদিন আমাদের খাল পরিষ্কার করে, আমরা প্রতিদিন জলাবদ্ধতা দূর করানোর জন্য এই বর্ষার এই সিজনে, আজকে বরিশালের সাংবাদিকরা বলে যে আমরা বৃষ্টি হলে পানি খুঁজি, পানির ছবি নিতাম, এখন আর আমরা পানি পাচ্ছি না। তার মানে আমাদেরই কাজ। পানি যেমন পায় না কেউ বলে, কিন্তু সেই সাথে সাথে খালগুলো তো ভরাট অবস্থায় রয়েছে, সেখানে দুর্গন্ধে থাকতে যায় না সে আশপাশের মানুষ। দেখেন, সরকার আসছে মাত্র 6 মাস, আজকে 180 দিন সরকারের বয়স। আমার বয়স তার চেয়েতেও কম দায়িত্ব নেন। আমরা খুব দ্রুত সময়ের ভিতরে প্রতিটি খাল খননে আমরা হাত দেব। এবং আমার সরকারের যে প্রতিশ্রুতি, তার যে নির্বাচনী অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য এই বরিশাল সিটি কর্পোরেশন অঙ্গীকারবদ্ধ
ঐক্যবদ্ধ। এবার সবাইকে নিয়ে আমি মাঠে থেকে এই খালগুলো উদ্ধার করবো এবং খনন করবো ইনশাআল্লাহ। উদ্ধার যে করবেন, দখলদার তালিকা কি করেছেন? দখল এগুলো তো দৃশ্যমান, আমরা কারা কারা কোন খালের পাশে কারা কিভাবে দখল করেছে, ছোট শহর আমরা সবাইকে চিনি, সুতরাং এটা আলাদা করে তালিকা করার দরকার নেই। এগুলো আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে আছে। আমরা জনগণকে নিয়ে এই পরিবেশ রক্ষার যারা আন্দোলনকারী বা পরিবেশ রক্ষার জন্য যারা কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে সাথে নিয়ে এবং আমাদের এই প্রজন্ম তরুণরা কিন্তু এগুলো নিয়ে আমার সাথে মাঝে আরেকদিনও তারা বসেছিল যে আমরা আপনার পাশে থেকে কাজ করতে চাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে খালগুলো উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করব। ধান নদী খাল এই তিনে বরিশালের সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনার জন্য অঙ্গীকারবদ্ধ। অনেক অনেক ধন্যবাদ। আপনার সেই স্বপ্ন বাস্তবায়ন হোক, সেটি আসলে চাচ্ছে বরিশালের সুধী সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষেরই কিন্তু চাওয়া। বরিশাল শহরের বুক চিরে যে 24টি খাল এখন নিশ্চিহ্ন হওয়ার পথে রয়েছে, অধিকাংশ খালি, সেগুলো যেন ফিরে আসে, খালে যেন সেই পানি প্রবাহমান থাকে। আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে।